6 মাসেও আমার 100 সাবস্ক্রাইবার হয় না। 6 মাস পরে দেখলাম যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা 94 বা 96 এরকম। আসলে সব কিছুরই শুরুটা একটু কঠিনই হয়। তারপরে হয়তো একটু ইজি হয়। তো আমি যখন শুরু করি তখন তো ভিউ হয় না আরকি। যাই দিই ভিউ হয় না। 6 মাসেও আমার 100 সাবস্ক্রাইবার হয় না। 6 মাস পরে দেখলাম যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা 94 বা 96 এরকম। বোঝেন কী অবস্থা? পরবর্তীতে যখন আমি মুর্শিদাবাদ গিয়ে মীর জাফরের বংশধরদের নিয়ে কাজ করলাম, ওই এক ভিডিওতে আমার একদিনে সম্ভবত ৬৮,০০০ কি ৭৮,০০০ সাবস্ক্রাইবার হয়েছিল একদিনে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে, কিন্তু আমরা কি ক্রিয়েট করছি এটাও কিন্তু বিষয়। আমি কি এমন কিছু ক্রিয়েট করছি যেটা শুধুমাত্র আমার নিজের জন্য আমার অর্থের যোগান দিচ্ছে, নাকি এমন কিছু আমি তৈরি করছি যেটা শুধু আমার অর্থেরই যোগান দিচ্ছে না, আমাকে বেঁচে থাকতে সহায়তা করছে না, পাশাপাশি সমাজের জন্যও ভালো কিছু হচ্ছে। তো আমার কাজের দ্বারা আমার অর্থ উপার্জনের পাশাপাশি যদি সমাজের উপকার হয়, আমি মনে করি যে এটা ভালো লাগারও একটা বিষয়, যে আমি শুধু নিজে অর্থ উপার্জনই করছি না, এই কাজের মাধ্যমে দেশ জাতি সমাজের হয়তো কোনো কাজে লাগছে। সেটা সত্যি সত্যিই একটা ভালো লাগার বিষয়। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যেটা সমাজকে বিপথে ঠেলে দিতে পারে, এই সমাজের অবক্ষয়ের কারণ হতে পারে সেই কন্টেন্ট। এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যে কন্টেন্ট আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে একসাথে দেখতে পারেন না। আপনি যদি আপনার পরিবারের সাথে সেই কন্টেন্ট দেখতে না পারেন, তাহলে অন্য মানুষ এটা দেখছে, তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সে কারণেই আমার পরামর্শ থাকবে যে আমরা চেষ্টা করব যে এমন কন্টেন্ট তৈরি করার যেটা দেশ ও জাতির কাজে লাগবে। আসলে এটা তো সত্যিই আমি এমন কিছু জায়গা ঘুরে এসেছি, বিশেষ করে অ্যান্টার্কটিকা ঘুরে এসেছি, যেটা আমার টাকায় হইলে এখন সম্ভব হতো না। এটা অনেক এক্সপেন্সিভ। সেই জায়গায় আমাকে টার্কিশ এয়ারলাইন্স এখানে বিরাট একটা সহায়তা করেছে। ডট ইন্টারনেট তারাও অনেক অর্থ দিয়ে আমাকে সহায়তা করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিনিয়তই হয়তো আমার সাথে বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন হচ্ছে। তো সব কিছুই ভালো লাগছে। আসলে এই পর্যন্ত আসতেও আমাকে অপেক্ষা করতে হয়েছে। শুরুতেই কিন্তু কেউ এই অফারগুলো করেনি। নিজে একটা জায়গায় যখন এসেছি তারপর থেকেই কিন্তু এই ধরনের অফারগুলো আমি পাচ্ছি। এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার একটি বিষয়। আসলে এটা হচ্ছে ভাইরালের যুগ। মানুষ মনে করে যে ভাইরাল হয় না কেন, ভাইরাল হয় না কেন? ভালো জিনিস ভাইরাল দ্রুত হয় না। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্যের ফল সুমিষ্ট হয় সবসময়। যে জিনিসটি দ্রুত ভাইরাল হয়ে যায় সেটা মানুষের স্মৃতি থেকেও মুছে যায় দ্রুত। একটা ভালো জিনিস তৈরি হতে সময় লাগে, সেটা মানুষের মনে কিন্তু গেঁথে থাকে। দিতেই থাকতে হবে কন্টেন্ট, আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, মানে এখানে ধৈর্য রাখতে হবে। বিরক্ত হলে চলবে না, হতাশ হলে চলবে না। ভালো কন্টেন্টগুলো নিয়মিত দিতে থাকলে একটা সময় অবশ্যই মানুষ দেখা শুরু করবে, তখন কিন্তু আশানুরূপ ভিউ চলে আসবে। আমার যেটুকু কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে বা ভিডিওতে আমাকে যেটুকু এখন দেখতে পায় মানুষ, তার ধরুন মোটামুটি পুরোটাই অবদান সাংবাদিকতায়। আমি সাংবাদিকতা যখন করেছি টেলিভিশনে, বিভিন্ন ট্রেনিং পেয়েছি, প্রতিনিয়ত শিক্ষা পেয়েছি। আমাদের বড় বড় বসরা ছিলেন, আমরা যখন স্ক্রিপ্ট লিখে নিয়ে যেতাম, এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে, ভিডিওতে এই সমস্যা সেই সমস্যা, দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের মধ্য দিয়েই কিন্তু এই জায়গায় আসা। হুট করে ক্যামেরা ধরেই কিন্তু এই জায়গায় আসে না যে আমি ফ্রেমও বুঝি না, শর্ট ডিভিশনও বুঝি না, সেই ধরনেরও কিছু না। আবার আমি এই ফ্রেম আর শর্ট ডিভিশন বুঝি বলেই যে এখানে এসে ভালো করব তাও না। আসলে এটা একটা কম্বাইন বিষয়। আর আমি যে এখানে এসেছি কন্টেন্ট ক্রিয়েশনে, আমি যে আগে সাংবাদিকতায় ছিলাম, এটা আমার খুব কাজে দিয়েছে। সেই অভিজ্ঞতাই এখানে আমি দিই আর কি, সেটারই প্রতিফলন দেখা যায়।